শত্রু, নতুন শত্রু। আরে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল ধরে পায় না। এই ফাইল তৈরি করার জন্য কয়দিন সময় দিয়েছে? সময় দিয়েছে মাত্র 7 দিন। 1 2 3 4 5 6 7 রে গামা। এই ঢাকা শহরে আমি যদি মুঠ বন্ধ করি তাহলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সেই ঢাকা শহরে ইন্সপেক্টর রানা ফাইল দেখার জন্য নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে, এটা কি ঠিক বলেন ভাইজান? 7 দিন নয়, 7 ঘন্টার মধ্যে আমি ওই ইন্সপেক্টরের জানাজায় শরীক হতে চাই। তোমরা এখানে থাকো আর চারদিকে কড়া নজর রাখবে। চলে বুঝলে? ওকে ওকে। কিরে এত দেরি করলি কে? আমার প্যারা গেদা নিয়ে রোদের মধ্যে খাড়াই রয়েছি আর তুই দেরি করলি? আইস তোরে স্যার। জি স্যার, আমি জাহাজে স্যার, এখনই আসছি। দূর শালা, ঘুমায় শান্তি পাইলাম না। ফোন এটা না, হ্যালো। এই কামাল শোন, এই মাত্র কুদ্দুস শিকদারের একটা কুকুরকে আমি মেরে ফেলেছি। গোডাউন রাস্তার পাশে যে ডাস্টবিন আছে, কুত্তার লাশটা ওই ডাস্টবিনে ফেলে রেখেছি। কুদ্দুস শিকদারকে বল জলদি করে ওই লাশটা নিয়ে যেতে, নইলে ওই কুত্তার লাশটা ময়লার সঙ্গে হারিয়ে যাবে। সর্বনাশ। এই তোরা দেখ, অবস্থা দেখ, মনে হচ্ছে একটা ডাস্টবিনের আবর্জনা, তাই ময়লার গাড়িতে নিয়ে যাবার জন্য ডাস্টবিনে ফেলে রেখেছে। এই পুলিশ, এর খুনিকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের কর, নইলে কিন্তু এই শহর আমি বন্ধ করে দেব। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, হরতাল ডেকে দেব। হরতাল, হরতাল। পিছে এই, তুই কোন পার্টির নেতা? হ্যাঁ, কোন পার্টির রাজনীতি করিস? এই দেশটাকে কি পেয়েছিস? হ্যাঁ, তোদের মতো মানুষের খেলার মাঠ, এই মাঠে যেমন খুশি ইচ্ছে মতো খেলবে। এই পুলিশ, আস্তে আস্তে দেখ, লাশটা ভালো করে দেখ। এই লাশের জন্য হরতাল করবি? ভয় দেখাচ্ছিল এই লাশের জন্য? এই হরতাল হয় কার জন্য জানিস? যদি কোনো দেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতা খুন হয়, ছাত্র নেতা খুন হয়, যুব নেতা খুন হয়, ও কোনটা ছিল? এই কোনটা ছিল? আমার সাথে চল, তুই তো বলতে পারলি না, আমি দেখাবো ও কি ছিল। চল।
ফাইলগুলো তোর মতো মানুষের কথায় অনেকদিন খোলা হয়নি, অনেক ধুলো জমা ছিল। আমি এই ময়লা ফাইলগুলো পরিষ্কার করে ওপেন করেছি। আর মাত্র কয়েকটা দিন ফাইলের নোংরা, সমাজের নোংরা সব পরিষ্কার হয়ে যাবে। এই পুলিশ, এতক্ষণে অনেক কথা বলে ফেলেছিস, এবার আসল কথা বল। খুলে দেখ, তুই যার জন্য হরতাল ডাকবি এই ফাইলে ওর নামে কয়টা মামলা আছে, কয়টা খুন করেছিল, কতগুলো মেয়েকে ধর্ষণ করেছিল। শোন, ও তো মরে গিয়ে বেঁচে গেছে, আর যারা বেঁচে আছে ওদের জন্য এবার আমি মহাবিপদ সংকেত। এসব ফাইলের মামলা তো ওপেন করবই, সাথে নতুন করে আরেকটা ফাইল ওপেন করব, সেটা হবে তোর মরণ ফাইল। ডরায় আর আমার ডর দেখায় ওই দুইটাকে ইন্সপেক্টর কি জানি নাম, রানা। এই নামটা বারবার ভুলে গেলে চলবো তো দুলাভাই। ছোট লোকের নাম বলে ভোলা যায়। রানা, ইন্সপেক্টর রানা আমার ডর দেখায়। ওরে বুঝাই দিতে হইব আমি কে, কোন পানির মাছ, মিঠা পানি না নোনা পানি। বাদল বলেন দুলাভাই। ইন্সপেক্টর রানার ফ্যামিলির ডাটা বাইর করে দেখ কে কে আছে। মার বইন আছে। ওই কি করে? সাংবাদিকতা করে। শালার বউ, ওইখানে আমার যে একটা শালি আছে তা আগে কবি না। এদিকে আমি শুনেছি আপনাদের প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা সন্ত্রাসীদের চাঁদা হিসেবে দিতে হয়। আপনি এসব সন্ত্রাসীদের সম্পর্কে কিছু বলুন। আরে চুপ করে আছেন কেন? মুখ খুলবেন না, অথচ আপনারাই আপনাদের মধ্যে বলা বলি করবেন। এসব কি হচ্ছে? এ তো হতে পারে না। বলুন, কারা চাঁদা নিচ্ছে? ওরা কারা? ওদের গডফাদারই বা কে? তোমরা কারা? যাদের কথা জিজ্ঞেস করছিলি আমরাই তারা, চাঁদার টাকা আমাদেরই দেয়। এই তুই ক্যামেরাটা নে, তুই ছবি তোল, ওই ছবি টেলিভিশনের পর্দায় দেখানোর ব্যবস্থা করে দেব। টিভিতে আমাকে চান্দাবাজির কভারেজ করবি না, আজকে তোরই কভারেজ করে দেবো, তোর কভারেজ করে দেবো। চল বাবু, ওই পালাচ্ছিস কেন? বাপের বেটা হলে সামনে আয়, আয় আয় সামনে। সাব্বির, ওনাকে ধরুন, হাসপাতালে নিতে হবে। উঠুন। আঁকবো, আমি ওদের ছবি আঁকবো, ওদেরকে আমি ছাড়বো না।
বসুন। কিসের ঠিকানা? আপনার বাবা মায়ের, ওনাদের খবর দেওয়া উচিত। উচিত অবশ্যই, কিন্তু কাছে নেই তো। যেখানে আছে সেখানে ঠিকানাটাই দিন। কাছে নেই তো মানে অন্য কোনো শহর বা বিদেশে নয়, মারা গেছে। সরি, কিভাবে? প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে খবর দেওয়ার মতো কোনো বন্ধু? একদিন আগেও ছিল না, এবার হয়তো একজন বন্ধু হতে পারে, তাও তো নাম জানি না। কি নাম? সবাইটাকে লজ্জা বলে, আসল নাম রুমানা আক্তার লজ্জা। বাহ, খুব সুন্দর নাম তো, লজ্জা। অবশ্য মুখের দিকে তাকালে মনে হয় মুখে একটা লজ্জার পর্দা। তা পর্দা সরানো বন্ধুর নামটা কি? একদিন আগেও ছিল না, এবার মনে হচ্ছে বন্ধুটা হতে পারে, তাই নাম জানি না। কি নাম? খুব একটা সাদামাটা নাম, রাজু। পছন্দ হয়? চালিয়ে নেওয়া যাবে। এসো। কি ব্যাপার, কোথায় নিয়ে এলে? এটা কার বাড়ি? কেন, ভয় করছে? ভয়ের কোনো কারণ নেই, আমার মায়ের সাথে আজ তোমাকে পরিচয় করিয়ে দেব। এটা তোমাদের বাড়ি? কেন, বিশ্বাস হচ্ছে না? চলো ভেতরে চলো, এসো। মা, 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 দেখো কাকে নিয়ে এসেছি। মা, রাজুকে আমি ভালোবাসি। ভাইয়াকে বলার আগে তোমাকে দেখালাম। বলো মা, রাজুকে পছন্দ হয়েছে? এই রাজু সেদিন আমাকে সেভ করেছিল। সেভ করুক আর যা খুশি তাই করুক, ওকে বের করে দে, ও একটা ছিনতাইকারী। কি বলছো তুমি মা? রাজুর এত কিছু থাকতে ও ছিনতাইকারী হবে কেন? ওকেই জিজ্ঞেস কর, আমার স্পষ্ট মনে পড়ছে সেদিন ওই আমার ব্যাগ ছিনতাই করেছিল। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো মা। রাজু 10 বছর লন্ডনে ছিল, ওর খেয়ে আর কোনো কাজ ছিল না, লন্ডন থেকে তোমার ব্যাগ ছিনতাই করতে এসেছিল। আসলে এই কথাটা একটা পাগল ছেলে কেউ বলবে না। লজ্জা, অনেক বেশি বলে ফেলেছিস। আমি তোর মা, এই বাজে ছেলের খপ্পরে পড়ে আমি তোকে নষ্ট হতে দেব না। আয় মা আমার সাথে। কি হলো, এসো। তুমি না বললে কাজী বাড়িতে যাচ্ছ?
তাহলে এটা কোন বাড়ি? বলো বলো, এটা কোন বাড়ি? কাজী বাড়ির বদলে বেশ্যা বাড়ি। এখানে মেয়েরা দেহ ব্যবসা করে, আর তোমাকেও তাই করতে হবে। রাজু! বেঈমান, প্রতারক! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান, প্রতারক। তুমি চিনতে আমাকে ভুল করলেও তোমার মা আমাকে ঠিকই চিনেছিল। এসো। রাজু! ছাড়ো বলছি! আচ্ছা,